রিয়েলিটি শোতে গিয়ে হিন্দু ভক্তিগীতি গাওয়ায় ভারতের এক মুসলিম তরুণীকে তুমুল গালিগালাজ করা হলো ফেসবুকে। মুসলিম হয়ে কেন হিন্দু ধর্মের গান গাইলেন সুহানা সৈয়দ এবং কোন অধিকারে অচেনা পুরুষের সামনে গিয়ে গান গাইলেন? লম্বা এক ফেসবুক পোস্টে সেই প্রশ্নই তোলা হয়েছে। সুহানা তো বটেও, তার বাবা মাও আর স্বর্গে যেতে পারবেন না, এমন মন্তব্য করা হয়েছে। ঘটনাটি ভারতের কর্ণাটকের। যে ফেসবুক পেজটিতে সুহানা সৈয়দকে আক্রমণ করা হয়েছে সেটির নাম ম্যাঙ্গালোর মুসলিমস। পেজটির প্রায় 46,000 ফলোয়ার রয়েছেন। একটি জনপ্রিয় কন্নড় চ্যানেলের রিয়েলিটি শোতে গিয়ে সুহানা ভক্তিগীতিটি গেয়েছিলেন। বিচারকরা মুগ্ধ হন তার গানে। সুহানা সৈয়দের গলায় হিন্দু ভক্তিগীতির সমস্ত বিভেদ মুছে দিয়েছেন, এমন মন্তব্যও করেন বিচারকরা। সুহানার গান এবং বিচারকদের প্রশংসা এই গোটা পর্বটিতে এত জনপ্রিয় হয়েছিল যে ভিডিওটি পুরো কর্ণাটকেই ভাইরাল হয়েছে। কট্টরবাদীদের কিন্তু এই বিষয়টি একবারেই পছন্দ হয়নি। ম্যাঙ্গালোর মুসলিমস নামের পেজটিতে দীর্ঘ পোস্ট করে 22 বছরের তরুণীকে ইসলাম বিরোধী কাজের দায়ে অভিযুক্ত করা হয়। বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ শুরু হওয়ায় পোস্টটি পরে ডিলিট করে দেওয়া হয়েছে। সেই পোস্টে সুহানার উদ্দেশ্যে কন্নড় ভাষায় লেখা হয়েছিল, তুমি মোটেই বিরাট কিছু করনি। তুমি যেভাবে নিজেকে অন্য পুরুষের সামনে মেলে ধরেছ তাতে তোমার বাবা মা আর স্বর্গে যেতে পারবে না। হিজাব পরা বন্ধ করে দাও, কারণ তুমি জানো না ওটিকে কিভাবে সম্মান করতে হয়। বিভিন্ন মহলে এই পোস্টের তীব্র সমালোচনা শুরু করা হয়। 22 বছরের এক তরুণীর বিরুদ্ধে মৌলবাদীদের এই প্রবল বিদ্বেষের তীব্র নিন্দা শুরু হয়। তারপর পরই পোস্টটি ডিলিট করা হয়েছে এবং ম্যাঙ্গালোর মুসলিমসের পক্ষ ওই রকম পোস্টের কথা অস্বীকার করা হয়েছে। নতুন একটি পোস্ট হয়েছে ফেসবুক পেজটিতে। সেখানে লেখা হয়েছে, কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে তারা চান না, কিন্তু ইসলাম ধর্মাবলম্বীর হয়েও যেভাবে অন্য ধর্মের গান গেয়েছেন সুহানা, তার নিন্দায় ওই পেজটি এখনও মুখর।